আগস্ট ঢাকা আসতে হবে। সবাইকে ঢাকা আসতে হবে। হইলেই পারে না, ঢাকা এসে ঠিক আছে। সবাই মালা করবো আর দর্শক নিশ্চয়ই এই ফোন কলটি শুনেছেন। 15ই আগস্ট সবাইকে ঢাকায় আসতে হবে, 32 নম্বর আসতে হবে, মৌন মিছিল করতে হবে। কি অদ্ভুত ব্যাপার। 5ই আগস্ট গদিচ্যুত হলো, ছোট বোনকে নিয়ে দিল্লিতে চলে গেল শেখ হাসিনা। 5ই আগস্ট থেকে 15ই আগস্ট 8 থেকে 10 দিন, 10 দিনের ব্যবধানে আওয়ামী লীগের নেতাকর্মীরা আসবে ঢাকায়। আওয়ামী লীগের নেতাকর্মীরা এই সময়টায় 5ই আগস্টের পরে কি অবস্থায় সেই খোঁজ তিনি নিয়েছেন। তিনি ফোন করছেন আওয়ামী লীগের নেতাদেরকে ঢাকায় আসার জন্য, কিন্তু সেই আওয়ামী লীগের নেতারা কোথায়? ওই যে দেখলেন না বরগুনার জাহাঙ্গীর, যাকে অ্যারেস্ট করা হলো, ঘরের মধ্যে বসে সে বলছে আপা ঘাবড়ায়েন না। দেখেছেন? ঘরের মধ্যে বসে শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। ঘরের মধ্যে যে আওয়ামী লীগ 15 বছর দুর্দান্ত প্রতাপে মানে সারা দেশ কাঁপিয়ে বেরিয়েছে, যাদের ভয়ে মানুষ তটস্থ থাকতো, সেই আওয়ামী লীগ ঘরের মধ্যে ঢুকেছে। কেউ ঘর ছাড়া হয়ে দিক বিদিক পালিয়ে বেড়াচ্ছে। সেই আওয়ামী লীগকে তিনি 10 দিনের মাথায় তিনি আসতে বলছেন 32 নম্বরের শোক পালনের জন্য। তাহলে শোকটা যে আসলে একটা অভিনয়, শোকটা যে আসলে একটা অজুহাত, এই শোকের কথা বলে বলে দেশ শাসন করা, আবেগে ভাসানো, চোখের জল ফেলা, এগুলি যে কত বড় নাটক এখন কিন্তু বিশ্লেষণ করলে সেটাই বের হয়ে আসে। তিনি বুঝতে পারছেন না যে তিনি চলে গেলেন তার প্রাণ বাঁচিয়ে, আর আওয়ামী লীগের নেতাকর্মী, অসংখ্য নেতাকর্মীকে রেখে গেলেন। এক গোপালগঞ্জ ছাড়া কোথাও আওয়ামী লীগ এখন নিরাপদ না। জনরোষের মুখে পালিয়ে বেড়াচ্ছে, তাদের বহুজনের ঘর বাড়ি মানে ধূলিসাৎ হয়ে গেছে। এর দায় কার? এর দায় অবশ্যই শেখ হাসিনার। তার অপশাসনের কারণে তার একেবারে কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীরা মাফিয়াতে রূপ নিয়েছিল। ছোট মাফিয়া, বড় মাফিয়া, মাঝারি মাফিয়া। তারা কি করত? তারা জনগণকে অত্যাচার করত, বিরোধী দলকে নির্মূল করত এবং নিজেদের মধ্যে হানাহানি করে এক একজন দখলদারিত্ব প্রতিষ্ঠা করেছিল। বুঝছিল না? এক একজন রাজত্ব। উপজেলা চেয়ারম্যান নির্বাচনে আহ্বান জানানো হলো যে কেউ আত্মীয় স্বজন যাতে যারা পদ পদবিতে আছে, অর্থাৎ যে এমপি আছে বা দলীয় দায়িত্বপূর্ণ দায়িত্ব আছে, তার জন্য স্বজনদেরকে না দেয়। দেখা গেলো যে সেই পরিবারের সদস্যদেরকে দেওয়া হলো, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হলো না। কেননা দল তো আসলে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এদের একমাত্র কাজ ছিল হচ্ছে ক্ষমতায় থাকো এবং লুটপাট করো, শোষণ করো, শাসন করো। এই দল যখন নাকি ভেঙে পড়লো, একেবারে তছনছ হয়ে গেল মানে শেখ হাসিনার পালানোর মধ্য দিয়ে, তারপরেও এখনো দিল্লিতে বসে কোন স্বপ্ন দেখছে যে এই দলের নেতা কর্মীরা এসে ফুল দেবে? দিল শেষ পর্যন্ত? কি দেখলো তিনি? দেখলো রোকেয়া প্রাচী আওয়ামী লীগের সাথে কি সম্পর্ক আছে? নেই, সমর্থক বলা যায়, বা ক্ষমতার হয়তো কিছুটা অংশীদার হতে পারে, কিছু সুবিধাভোগী হতে পারে। আর কে? কাদের সিদ্দিকী। সেম আওয়ামী লীগের একটা মাঝারি সারির কোনো একটা নেতাকে দেখা গেল যে ঝুঁকি নিয়ে আসলো 100-200, আর আগে তো হাজারে হাজারে। ছাত্রলীগেরও যদি একটা ছোটখাটো নেতা হাঁটতো, তার পেছনে শত শত কর্মী বাহিনী। আজকে কোথায় তারা? নেই। শেখ হাসিনা সম্ভবত বাস্তবতা থেকে অনেক দূরে। তাহলে কি চেয়েছিলেন তিনি? একটা বিশৃঙ্খলা, যে দলে দলে লোকজন আসবে,
তাদের সাথে মারপিট হবে এবং আর একটা পাল্টা অভ্যুত্থান হবে, গণ অভ্যুত্থান তৈরি হবে, সেটা থেকে মানুষ মানে খুব বিক্ষুব্ধ হবে এবং পাল্টা প্রতিরোধ গড়ে তুলবে। তার কোনো প্রতিরোধের চিহ্ন পাওয়া গেল? তিনি জানেন না তার বাবার সেই মর্মান্তিক মৃত্যুর পর ঢাকায় একটা মিছিলও নামেনি। এই এই ঘটনা তো তার জানার কথা, এবং সেই কারণে তিনি ক্ষুব্ধ ছিলেন যে কেন মানুষ এসে প্রতিবাদ করলো না। আজকে 5ই আগস্ট উৎখাত হবার পর তার সমর্থনে গোপালগঞ্জ বাদে একটা মিছিল কোথাও হয়েছে? হয়নি। আর গোপালগঞ্জে যদি প্রশাসন চাইতো যে মিছিল হবে না, সেটা কি বন্ধ হতো না? হতো। কিন্তু যে সরকার এসছে সেটা তো অন্তর্বর্তী সরকার, সে তো মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এসছে। এই যে সার্জিস আলম বলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান তাদেরকে শ্রদ্ধা জানাতে হবে, কারো শোক প্রকাশে বাধা দেয়া যাবে না। এইরকম স্ট্যান্ড কেন থাকলো? অন্তর্বর্তী সরকারের কারণে। যদি একটা দলীয় সরকার আসতো, আওয়ামী লীগের বিপরীতে বিএনপি বা জামাত যদি আসতো, ছাড় দিত? দিত না। কেন দিত না? আওয়ামী লীগ যেহেতু ছাড় দেয়নি, তারা কেন দেবে? মধ্যবর্তী সরকার আসাতে আওয়ামী লীগের বহু মানুষের, আওয়ামী লীগ এবং তার সমর্থক বহু মানুষের কিন্তু জীবন বেঁচে গেল। শেখ হাসিনা দিল্লিতে বসে রাজনীতির ছক কষছেন, ফোন করছেন, ফোন করে তিনি সংগঠিত হতে বলছেন, উৎসাহ দিচ্ছেন। নিজের নিরাপদ স্থানে যে তিনি আরো বিপদের মধ্যে ফেলছেন। সেই জাহাঙ্গীর আলম যাকে ফোন করলেন বরগুনার, সে কোথায়? সে এখন পুলিশের হেফাজতে। পারলেন তাকে রক্ষা করতে? পারেননি। বরং ফোন করে উস্কানি দেওয়ার কারণে আজকে সে আটক হলো, আজকে গ্রেপ্তারের মুখোমুখি হলো। আজকে কোথায় সেই শত শত চেয়ারম্যান, শত শত এমপি? একজন এমপিও তো আসলো না ফুল দিতে। সেই দলহীন ভাঙাচোরা কাদের সিদ্দিকী আর রোকেয়া প্রাচী, এছাড়া একটা নাম উল্লেখ করার মতো নাই যারা ফুল দিতে আসলো। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলো, কিছু অনভিপ্রেত বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো, সেটা দিয়ে মানুষ একটু দুঃখ করলো। আমি নিজেও, আমার কাছে ভালো লাগেনি সেটা, মানে আমি নিন্দা করেছি যে এটুকু প্রশ্রয় দেওয়া যাবে না, কারণ এখান থেকে আরো বড় কিছু ঘটতে পারে। তো ওইটুকুই তো কি দেখালেন? এই যে 15 বছর শাসনের মধ্য দিয়ে শেখ হাসিনা কি প্রদর্শন করলেন, কি পেলেন 15ই আগস্টে? শোক হলো? শোক হলো না। কি হলো? আরো আওয়ামী লীগের পারফরমেন্স দেখে মানুষ আরো হাসলো। এই আওয়ামী লীগ, এই 15 বছর, এই তাদের ক্ষমতা, এই ছিল তাদের দাপট। পত্রিকায় দেখেননি যে শিরোনাম কি? যে আওয়ামী লীগের কোনো নেতাকে দেখা যায়নি। কিছু মানুষ এসছে, তাদেরকে হয়তো তারা মুজিব ভক্ত এবং তারা ভালো ব্যবহার পায়নি, স্বাভাবিক। এখনো মানুষ ক্ষুব্ধ, এটা একেবারে অস্বাভাবিক তা বলবো না, তারপরেও এটা উচিত না, সেটা আমি বলেছি, ভিডিওতে বলেছি। এই ধরনের মানে ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তো যাই হোক, কিন্তু আওয়ামী লীগের অর্জন কি হলো? এই যে তিনি দিল্লিতে বসে নেতাদেরকে ফোন করে 32 নম্বরে আসতে বলছেন, মৌন মিছিল করতে বলছেন, হলো? তার নির্দেশ কার্যকর হলো? হয়নি। তিনি যে ভুলের স্বর্গে বাস করলেন 15টা বছর, এখনো সেই স্বর্গের বাসিন্দাই তিনি শিক্ষা নেননি। আর শিক্ষা নেবেন কি? আমার মনে হয় না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।